গাইস কি বলবো, এটা হচ্ছে বেটা মানুষ, ঠিক আছে? পুরা ফ্যামিলি নিজের কাছ থেকে দূরে রাখে আর সারা দিন শুধু পরিশ্রম করে। আপনাকে প্রত্যেকদিন দেখি যে এখানে কৃষি কাজ করেন, অনেক কিছু মানে চাষ করেন, ওইখানে চাষ করেন, ওইখানে চাষ করেন, এতে মানে মাসে আপনি মানে এই কৃষি থেকে কি পরিমাণ ইনকাম করেন? আল্লাহ দিলে কৃষিতে 3 মাস পর পর আল্লাহ দিলে 30 মণ 40 মণ ধান পাই। 30 মণ 40 মণ? তো 30 মণ 40 মণ, আর আসলে আমি হাঁটতে হাঁটতে কথা বলি, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না। 30 মণ 40 মণ ধানের মধ্যে আপনি কত টাকা ইনকাম, মানে আয় ইনকাম কত টাকা? আয় 20 থেকে 25 হাজার। 20 থেকে 25 হাজার? তো আপনি তো সিঙ্গেল মানুষ, এত টাকা দিয়ে কি করেন? টাকা দরকার, কার জন্য টাকা দরকার? টাকা ছেলে বিদেশ পাঠামো, পোলা বিয়ে করামো, মেয়ে বিয়ে দেবো। আমি মাসে 30 দিনের মধ্যে 30 দিন আপনাকে সিঙ্গেল দেখি, তো সবসময় আমার মনে হয় যে না, আপনি বউ বাচ্চা তো এত পরিশ্রম কার জন্য করেন? বউ বাচ্চা আছে এদের বাসায় দেবীদের। তো ওরা বাসা থেকে আপনি একা একা আমি সন্ধ্যা- পরিশ্রম করেন। আমি সন্ধ্যার সময় চলে যাই। ও গাইস কি বলবো, এটা হচ্ছে বেটা মানুষ, ঠিক আছে? পুরা ফ্যামিলি নিজের কাছ থেকে দূরে রাখে আর সারা দিন শুধু পরিশ্রম করে। কার জন্য পরিশ্রম করে গাইস? যদি ফ্যামিলি দূরে থাকে তা এত পরিশ্রম করে কি লাভ? আমাকে কেউ একটু বুঝাইবা আসলে পুরা মানুষ বা বেটা মানুষ চায়টা কি? পরিশ্রম করে কার জন্য? ঘরের বউর জন্য নাকি ওই পাড়ার কাকির জন্য?